আসসালামু আলাইকুম। বাংলাদেশের পোশাক রপ্তানির প্রায় ৭০% মাত্র দুটি বাজার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে কেন্দ্রীভূত। এই নির্ভরতা এখন আর শুধু অর্থনৈতিক সুবিধা নয়, বরং স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটি। কিন্তু কেন? আজকে টপ নিউজের বিষয়, কেন এই বাজার নির্ভরতা বাংলাদেশের পোশাক শিল্পকে ঝুঁকিতে ফেলছে। সাথে আছি আমি শাহানা জাহান। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মন্দা বা সুদের হার বাড়লে পোশাকের মতো নন এসেনশিয়াল পণ্যে চাহিদা দ্রুত কমে। শ্রম, পরিবেশ ও মানবাধিকার ইস্যুতে এই বাজারগুলোতে নীতিগত কড়াকড়ি বাড়ছে। ভূরাজনৈতিক টানাপোড়েন যেমন রাশিয়া ইউক্রেন, মধ্যপ্রাচ্য সংকট, সরবরাহ চেইন দ্রুত বিঘ্নিত হয়। এর অর্থ এই দুটি বাজারে সামান্য ধাক্কাই বাংলাদেশের রপ্তানি আয়, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ এখনো মূলত কম দামের বাল্ক পোশাকেই আটকে আছে, অথচ জাপান, দক্ষিণ কোরিয়া বা অস্ট্রেলিয়ার বাজারে চাহিদা, ছোট ব্যাচের অর্ডার, নিখুঁত মান, ট্রেন্ড ভিত্তিক ডিজাইন। এই চাহিদার সঙ্গে দেশের বড় অংশের কারখানার সক্ষমতার ফাঁক রয়ে গেছে। দেশের প্রায় ৭০% কারখানা এখনো আন্তর্জাতিক ব্র্যান্ডের উপর নির্ভরশীল। ফলে নতুন বাজারে নিজের পণ্যের পরিচিতি গড়ে তোলার মতো ব্র্যান্ডিং, ডিস্ট্রিবিউশন, রিটেল নেটওয়ার্ক, এই তিন ক্ষেত্রেই ঘাটতি রয়েছে। নতুন বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা এখন উৎপাদন ব্যয়। ব্যাংক ঋণের সুদ ১২ থেকে ১৪%, গ্যাস ও বিদ্যুৎ সংকটে ব্যয় বেড়েছে ১০ থেকে ১২%, কাঁচামাল আমদানিতে বিলম্বে, লিড টাইম দীর্ঘ হচ্ছে। এদিকে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইথিওপিয়ায় সুদ কম, জ্বালানি তুলনামূলক স্থিতিশীল, রাষ্ট্রীয় সহায়তা বেশি। ফলে দাম ও সময় দুই দিক থেকেই বাংলাদেশ পিছিয়ে পড়ছে। গ্রিন গার্মেন্টস বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত শক্তি হলো পরিবেশ বান্ধব উৎপাদন। বিশ্বের মোট গ্রিন গার্মেন্টসের ৫৫% বাংলাদেশে, কিন্তু গ্রিন উৎপাদনের অতিরিক্ত ব্যয়ের পুরো মূল্য আদায় করা যাচ্ছে না। ক্রেতাদের সঙ্গে দর কষাকষিতে দক্ষতার ঘাটতি, গ্রিন ব্র্যান্ডিং এখনো রাষ্ট্রীয় পর্যায়ে সুসংহত নয়। ফলে এই অর্জন এখনো মূল্য সংযোজনে রূপান্তরিত হয়নি। এলডিসি উত্তরণ: ২০২৬ সালের পর এলডিসি সুবিধা হারালে ইউরোপে শুল্ক বাড়বে, বছরে $2 থেকে $3 বিলিয়ন অতিরিক্ত ব্যয় হতে পারে। নতুন বাজারে প্রবেশ আরও ব্যয়বহুল হবে। অর্থাৎ বাজার বহুমুখীকরণ এখন আর ঐচ্ছিক নয়, অস্তিত্বগত প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে সমন্বিত উদ্যোগ ছাড়া পরিস্থিতি বদলানো কঠিন। বাজার ভিত্তিক উৎপাদন পরিকল্পনা, ভ্যালু অ্যাডেড ও ডিজাইন নির্ভর পণ্যের রূপান্তর, রাষ্ট্রীয় ব্র্যান্ডিং ও ট্রেড প্রমোশন ফান্ড, এফটিএ ও শুল্ক সুবিধায় কূটনৈতিক গতি, সুদ ও জ্বালানি ব্যয় কমাতে নীতিগত সহায়তা। বাংলাদেশের পোশাক খাত এখন এক মোড় ঘোরানোর সময় পার করছে। পুরনো বাজারের সাফল্যের উপর ভর করে সামনে এগোনো আর যথেষ্ট নয়। নতুন বাজারে প্রবেশ, পণ্যের রূপান্তর ও কাঠামোগত সংস্কার, এই তিনটি একসঙ্গে বাস্তবায়ন করতে না পারলে বৈশ্বিক অস্থিরতার এই সময়ে দেশের প্রধান রপ্তানি খাত বড় ঝুঁকির মুখে পড়বে। শাহানা জাহান, নয়াদিগন্ত।